নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ব্রেকলেস আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আজ সকালে রাজ্যবাসীর ঘুম ভাঙলো একটি খবরে যে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও তৎপর ইডি আধিকারিকরা। আজ সকালবেলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। সকাল 9টা থেকে তারা রীতিমতো মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে চলছে তল্লাশি। তবে জানা গিয়েছে এখন মন্ত্রী বোলপুরেই রয়েছেন, কারণ তিনি মুরারই থেকে চলে এসেছেন। সকালবেলায় তিনি মুরারইতে ছিলেন ভোটের কাজের জন্য, প্রচারের জন্য। তবে ইডি তল্লাশি খবর পাওয়া মাত্রই মুরারই ছেড়ে চন্দ্রনাথ সিনহা তিনি বোলপুরের বাড়িতে চলে আসেন। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুচ সরাসরি বোলপুরের চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে থেকে রয়েছে। অনেকটা সময় কেটে গিয়েছে ইন্দ্রজিৎ, এখনো তল্লাশি চলছে। কোনো গুরুত্বপূর্ণ নথি, কোনো তথ্য কিছু উদ্ধার করা গিয়েছে? দেখো, যেটা বলে রাখবো, সকাল 9টা থেকে যেমন তল্লাশি শুরু হয়েছিল, এখনো পর্যন্ত তল্লাশি পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। আমরা যেটা দেখতে পেয়েছি, বেলা 1:50 নাগাদ তিনি কিন্তু মুরারয়ের বাড়ি থেকে বোলপুরের বাড়িতে এসেছেন এবং তারপর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, তার কাছ থেকে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল, তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে এবং সে সমস্ত কিন্তু নিয়োগ দুর্নীতির নথি বলেই জানা যাচ্ছে। এবং সেই সমস্ত নথি নিয়ে তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি বেশ কিছু মিডিল ম্যানদের কাছ থেকে যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে এসেছিল, সেই সমস্ত ব্যক্তিদের নামগুলো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং তিনি কিভাবে যুক্ত হয়েছিলেন বা তিনি কত জনের নাম পাঠিয়েছিলেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা চলছে। যদিও এখনো পর্যন্ত তিনি কোনো সদুত্তর দিচ্ছেন না বলেই খবর, সেই জন্যই দীর্ঘ জেরা তাকে চলছে। পাশাপাশি তার বাড়িতে কিন্তু তল্লাশিও চলছে। দীর্ঘ 10 ঘন্টা হয়ে গেল শর্মিষ্ঠা, এখনো কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে তল্লাশি চলছে, পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, কারণ অনেকটা সময় কেটে গিয়েছে। সকাল 9টা থেকে রীতিমতো তল্লাশি চলছে চন্দ্রনাথ সিনহার বাড়িতে। আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি, আমি জানি না কি পরিস্থিতি, না গেলে তো বুঝতে পারবো না। কোন কেসের জন্য আমি জানি না, জানেন না। সাত সকালে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি, স্বাভাবিকভাবে রাজ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির শাসনকালে ইডি সিবিআই এর ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে 95% হচ্ছে এবং সার্বিকভাবে এদের ব্যবহার 365% বেড়েছে। আর এই মুহূর্তে বিজেপির অন্যতম বিশ্বস্ত জোটসঙ্গীতে পরিণত হয়েছে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। ভারতবর্ষের মানুষকে এটা নতুন করে বোঝাবার কোনো প্রয়োজন নেই। তারা যত এইগুলো করবে, বিজেপির ভোট তত কমবে, এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে। এর আগেও আমরা শুনেছি যে টিচার স্ক্যামে এরকম বহু নেতা মন্ত্রীর নাম আছে। আমাদের জেলারও নেতা মন্ত্রীর নাম থাকতে পারে, আগামী দিনে তাদের বাড়িতেও এরকম হয়তো কিছু হতে পারে, আমরা জানি না কবে কি হবে। কিন্তু তো দেখা যাচ্ছে তৃণমূলের ঠক বাজতে গা উচায়, একটা নেতাও দেখতে পাচ্ছি না যার নাম নেই এই ইয়েতে। সব মন্ত্রীর বাড়িতে ইডি যাওয়ার কথা, সবাই তো টাকার ভাগ নিয়েছে। শিক্ষা দুর্নীতি, সেখানেও চন্দ্রনাথ সিনহা, যার সাথে শিক্ষা মন্ত্রকের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতা হবে আর টাকা নেবে না, দুর্নীতি করবে না, লুট করবে না, হয় কখনো? আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বড় নেতাদের।